শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড় থেকে আমরা ইনশাআল্লাহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করব। আপনারা সকলেই আমন্ত্রিত, সকলে স্ব উদ্যোগে নিজে আসব, অন্যদেরকে আসার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সফলভাবে প্রোগ্রাম করার তৌফিক দান করেন। 26 তারিখ শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়। ধন্যবাদ সবাইকে। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমরা সকলেই অবগত আছি গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালীতে উগ্রপন্থী হিন্দু লোক কর্তৃক আমাদের যে দুই মুসলিম ভাই, বিশেষত তারা অর্ধ কোরআনের হাফেজও, তারা সহ আরও বেশ কয়েকজনের উপর নির্যাতন, নির্মম নির্যাতন এবং সাথে সাথে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, ইতিহাসে বিরল এক হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা পত্রিকায় পড়েছি যে তাদেরকে হত্যা করার জন্য ইট পাটকেল দিয়ে এবং চলা দিয়ে তাদেরকে লোহা দিয়ে তাদেরকে ছেঁচা হয়েছে, ছেঁচা হয়েছে, তাদের শরীরের কোনো অংশ দেখার মতো ছিল না। এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরে সেই লাশ গুম অথবা পোড়ায় ফেলার জন্য, যেটা আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জেনেছি, তারা ওই এরিয়াটাকে ঘিরে রাখছে। প্রায় 5-6 ঘন্টা পুলিশ প্রশাসন 7 ঘন্টা পর্যন্ত অভিযান চালিয়ে তারপরে সেখানে গিয়ে সেই আহত এবং নিহতদেরকে উদ্ধার করেছে। এটা আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসের জন্য অনেক বড় কলঙ্কের বিষয়। আমরা খুবই এর জন্য মর্মাহত। যারা মারা গেছে আমরা তাদের শাহাদাতের মৃত্যু কামনা করি। সাথে সাথে এর প্রতিবাদে আমরা আরো বেশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে এর প্রতিবাদে আজকে যে মানববন্ধন করা হয়েছে মধুখালীতে, এই মানববন্ধনের জন্য গত 3 দিন যাবত অনুমতি চেয়েও অনুমতি পাওয়া যায় নাই। তারপরে যখন জনরোষ তৈরি হয়েছে, কারো নেতৃত্বে না, নিজ নিজ উদ্যোগে সবাই ময়দানে নেমে আসছে, রাস্তা অবরোধ করেছে। যদিও প্রশাসন অভিযোগ করেছে তাদের ব্যাপারে গাড়ি ভাঙচুর করার, কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে তাদের পাশেই ভালো ভালো বাস ওভারটেক করছে, তারা দাঁড় করায় রাখছে, কিন্তু ভাঙচুর করে নাই। তো যাই হোক, তাদের উপরেও নির্মমভাবে পুলিশ কর্তৃক গুলি বর্ষণ করা হয়েছে। এই গুলিবিদ্ধ লোকগুলো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায়, ঢাকাও কয়েকজন নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা এর প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম এর উত্তর গেট থেকেও বিক্ষোভ সমাবেশ হবে এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা ফরিদপুর জেলা শাখায় ইনশাআল্লাহ আপামর সাধারণ জনতাকে আমরা আহ্বান করব, আপনারা দলমত নির্বিশেষে, এমনকি যারা অন্য ধর্মাবলম্বী আছেন এবং শান্তিপ্রিয়, তাদেরকেও আমরা আহ্বান করব যে উগ্রপন্থী যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য এবং আমাদের শান্তিপূর্ণ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার পরিবেশ তৈরি করার জন্য, এবং আমাদের প্রশাসন যেন মানুষের হৃদয়ের ব্যথাটাকে বুঝে প্রশাসন যেন জনগণের পক্ষে কাজ করতে পারে, শুধু সরকারের জন্য না, বরং জনগণের প্রশাসন জনগণের পক্ষে কাজ করতে পারে। আমরা সেই মর্মে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করতে চাই। আপনাদের সার্বিক উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করব। আমি আবারও বলছি,